নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। কারণ আমাদের দক্ষিণবঙ্গের কাছে একটি ঘূর্ণাবর্ত থাকলেও কিন্তু তবে তার জেরে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে ফেয়ারলেট স্প্রেড রেনফল থাকলেও আগামীকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার ওপর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তা কিন্তু ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিচ্ছে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু মৌসুম ভবন দেয়নি। তো মৌসুম ভবন আর কি বলছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আগামী 10 দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। তো বর্তমানে যেটা মৌসুম ভবন বলছে, এখানে বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক পজিশনেই রয়েছে, অর্থাৎ অবস্থানেই রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটা কিন্তু পূর্ব বিহার এবং আরেকটি ঘূর্ণাবর্ত আমাদের উত্তর পূর্ব আসাম, এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা আমাদের উত্তর পূর্ব আসাম থেকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অব্দি কিন্তু বিস্তার রয়েছে। এবং এর জেরেই কিন্তু আমাদের পশ্চিম এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু কাঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কেরালা এবং তারই সাথে লাক্ষাদ্বীপ এবং তারই সাথে গুজরাট এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে রায়লসীমা, মারাঠওয়াড়া, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু ফেয়ারলি স্প্রেড রেনফল হতে পারে। এবং হচ্ছে এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু কাঙ্কন, গোয়া, কেরালা, আমাদের উপকূলবর্তী এবং মধ্যবর্তী কর্ণাটকা এবং তারই সাথে কিন্তু মধ্য মহারাষ্ট্রতে বলা হচ্ছে 14 থেকে 17 তারিখ, এবং তারই সাথে গুজরাটে বলা হচ্ছে 16 এবং 17 তারিখ থাকতে পারে। এবং পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেয়ারলেট স্প্রেড রেনফল থাকতে পারে আগামী 5 দিন বিভিন্ন জেলার ওপর। আমাদের আসাম এবং তারই সাথে মেঘালয়, ওড়িশা এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এরই সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে, যেটা কিন্তু নাগাল্যান্ডে থাকবে আজ, এবং ওড়িশাতে কিন্তু 15 থেকে 17 তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকবে ঘূর্ণাবর্তের জেরে। এবং এর সাথে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিন থাকবে উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান এবং তারই সাথে কিন্তু হিমাচল প্রদেশ এবং তারই সাথে কিন্তু এপাশে ছত্তিশগড় এবং বিদর্ভা, এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা 7 দিনের বৃষ্টির যে পূর্বাভাসটা পাচ্ছি মৌসুম ভবনের তরফ থেকে, তাতে কিন্তু বলা হচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত পরিমাণে নয়, ফেয়ারলি স্প্রেড রেনফল, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার ওপর। এবং এরই সাথে কিন্তু আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে নেই। তবে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজও আগামীকাল ভারী বৃষ্টি থাকলেও তারপরের থেকে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কমতে পারে। এবং আর তেমন কিন্তু কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধু, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই থাকতে পারে আজ। তবে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলা হয়নি। এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ থেকে প্রায় 20 তারিখ অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলার ওপর। তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাবে, যেটা কিন্তু আগামীকাল থেকে কমে যাবে। আজও কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে হাওড়া এবং তারই সাথে কিন্তু এপাশে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা বলছে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, অনেক অনেক জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি থাকতে পারে। তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা উইন্ডির আপডেটে আছে কিনা সেটা আমরা পরে দেখবো। তবে বর্তমানে কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু মৌসুম ভবন দেয়নি, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকতে পারে, বেশিরভাগ জায়গাতে থাকবে না। তবে এখানে যেটা আমরা পাচ্ছি প্রায় বলা হচ্ছে যে 17 তারিখ অব্দি, 20 তারিখ অব্দি কিন্তু বিভিন্ন জেলার উপর বৃষ্টি থাকবে, তেমন কিন্তু কিছু বলা হয়নি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু আজ আলিপুরদুয়ার, কুচবিহার এবং দার্জিলিং এর উপর 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং আগামীকালও থাকবে বৃষ্টি এই জেলাগুলির মধ্যে। তবে কালিম্পং এর ক্ষেত্রে তেমন কোনো সতর্কবার্তা নেই, এবং এরই সাথে কিন্তু পরশুদিন থেকে আমাদের উত্তরবঙ্গের কোনো জেলার ওপর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো আর তেমন কিছু কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএমডব্লিউ ফোনের বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে হালকা নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তেমন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। যদি আমরা আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু আমরা যেটা পাবো একদমই হালকা ফুলকা ধরনের বৃষ্টি কিন্তু এপাশে খড়গপুর, কোলাঘাট এবং হলদিয়া, তার সাথে কন্টাই, দীঘা এবং নামখানার ওপর, এবং তারই সাথে কিন্তু এপাশে বালিচক এবং ঝাড়গ্রাম, এবং তারই সাথে কিন্তু গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং এপাশে কিন্তু খাতড়া, এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং বাঁকুড়ার দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে। তবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতার দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হুগলির দিকেও নেই, নদীয়ার দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি না। তবে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে দু এক জায়গায় কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কোনো কিছু নেই। এবং আগামী 10 দিনে যদি আমরা দেখি, আগামী 10 দিনে নিম্নচাপটা আমাদের দক্ষিণবঙ্গের কাছে আসলেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলায় কোনো জেলায় নেই। তবে এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মেদিনীপুর সাইডে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, দীঘা সাইডে, দীঘা, কন্টাই এবং মন্দারমণি, এইসব সাইডে কিন্তু মোটামুটি 100 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে আগামী 10 দিনে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু নেই। এবং এর সাথে কিন্তু চন্দননগর এবং কলকাতা, আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং তার সাথে কিন্তু আহ কলকাতার দিকটাতে কিন্তু বলা হচ্ছে প্রায় 80 থেকে 85 মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে, সব জায়গাতে থাকবে না। এবং এরই সাথে কিন্তু কোলাঘাট এবং খড়গপুর এই সাইডেও কিন্তু প্রায় 80-85 মিলিমিটার অব্দি বৃষ্টি থাকবে। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কোনো জায়গায় 50 থেকে 60 মিলিমিটার, আমাদের অন্য যেগুলি জেলাগুলি থাকছে এটা কিন্তু নদিয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান এবং এরই সাথে বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু একদমই বৃষ্টির পরিমাণ কম থাকছে, 30 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না ইতিমধ্যে। এবং বাংলাদেশের দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে। তবে বাংলাদেশের কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পূর্ব ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে, যেটা কিন্তু আসাম, সিলেটের কাছে থাকছে। এবং এরই সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি রংপুর সাইডে বাংলাদেশের, যেটা উত্তর পশ্চিম ভাগে রয়েছে, উত্তর পূর্ব ভাগে বেশি বৃষ্টি থাকলেও কিন্তু উত্তর পশ্চিম ভাগ রংপুর সাইডে কিন্তু আমরা পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে। তবে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু যেটা আমরা পাচ্ছি মোটামুটি 200 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু আগামী 10 দিনে হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে, এর আগে কিন্তু আমরা প্রায় অনেক বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছিলাম। তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেই তুলনায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর্দ্রতা জনিত ও গরম অস্বস্তিকর ভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তাপমাত্রা কিন্তু বাড়তে পারে যেহেতু বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই আমাদের দক্ষিণবঙ্গে। এবং তারই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আহ, আগামীকালও বৃষ্টি থাকবে ছিটেফোঁটা, যেটা কিন্তু উইন্ডির আপডেটে লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল এবং উইন্ডির আপডেট কিন্তু পরিবর্তন হতে থাকে। তো আমরা যেটা পাচ্ছি এখন বর্তমানে আগামী 10 দিনে কিন্তু প্রায় 80 থেকে 90 মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু যেটা আমরা পাচ্ছি 22 তারিখের দিক থেকে কিন্তু বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এরপরে যে আপডেট আসবে মৌসুমের তরফ থেকে তা কিন্তু আমরা দেখিয়ে দেবো পরিবর্তন আসলে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।